আমরা জাস্ট হচ্ছে যে প্রজেক্টে ইনস্টল করছিলাম এবং লগ ইন রেজিস্ট্রেশনের কাজটা হচ্ছে আমাদের এখানে করা আছে। তো এখান থেকে লগ ইন করলে আমাদের সামনে হচ্ছে যে একটা ভিউ আসতেছিল। লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল, এটা না অন্য কিছু? তো এখানে আমাদের যেটা হয়েছিল যে এটা আমরা এতটুকু করা ছিল, যে থিমটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছিলাম এবং আমাদের যেটা করতে হবে যে এখানে ফন্ট অসমের আইকন গুলো হচ্ছে আসে নাই, ফন্ট অসমটা ইনস্টল করতে হবে এবং আমাদের এই লেআউটটা ঠিকঠাক ভাবে সাজাইতে হবে। যেমন আমাদের এখানে কিন্তু এই জিনিসগুলোর দরকার নাই, উপরে আমাদের যেটা যেটা লাগবে সেটা রাখতে হবে, বাদ বাকি এগুলো হচ্ছে যে ফেলাই দিতে হবে। তো ফার্স্টে আমরা এখানে ফন্ট অসমটা অ্যাড করে নিব। তো ফন্ট অসম অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আমরা যদি এখানে হচ্ছে যে ফন্ট অসমটা হচ্ছে অ্যাড করতে চাই এবং সেটা কিন্তু আমরা হচ্ছে যে npm এর মাধ্যমে করব, সরাসরি আমরা হচ্ছে যে ফন্ট অসম ডাউনলোড করে কিন্তু কাজ করব না এখন। ঠিক আছে, তাইলে কি করতে হবে, আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি ফার্স্টে হচ্ছে যে সেটার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। যেমন হচ্ছে যে আমরা ফন্ট অসমটা যেহেতু ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি বা ইনস্টল করতে চাচ্ছি, তো fontasam.com এ যাই। এখন fontasam.com এ গেলেই হবে না, তার আগে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে এইখানে যে আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি ফন্ট অসমের, সেটার ভার্সনটা কত সেটাও কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি বা হচ্ছে যে সরাসরি আমরা কোডে যেও দেখতে পারি। দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা বুঝতে পারবো যে এটা আসলে নতুন ভার্সনটা নাকি হচ্ছে যে পুরাতন ভার্সনটা। আচ্ছা দেখেন, এই নামটা দেখে কি বোঝার উপায় আছে না? পুরাতন ভার্সনটা কি শুধু এফ এ ছিল, বাট এটা দেখেন এখানে হচ্ছে যে এফ এস, বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে যে আপডেটেডটা। তার মানে হচ্ছে যে ফন্ট অসম 5টা এখানে ইউজ করছে ওরা। তাইলে আমরা যেটা করতে পারি যে ফন্ট অসমের ওয়েবসাইটে যাব, দেন এখান থেকে কোথায় যেতে হবে, ডকে, দেন এইখানে আসার পরে দেখেন যে বেসিক ইউজ কিভাবে ইউজ করতে হবে সেগুলো এখানে বলা আছে যে এইভাবে আপনি ইউজ করতে পারেন। এখানে হচ্ছে যে আপনার বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে, এগুলো তো আপনারা আগে থেকে জানেন যেহেতু আপনারা ফন্ট অসম এর আগেও ইউজ করছেন। বাট ইনস্টল করবেন কিভাবে সেটা আপনার হচ্ছে যে দেখেন ওইখানে আরেকটা অপশন আছে, কোথায় গেল, আমি ডকের মধ্যে আসছি, যে এই পাশে ডান সাইডে একটু খেয়াল করেন যে ইনস্টলেশনটা হচ্ছে প্রসেসটা এখানে কি, এই যে গেটিং স্টার্টেড। হ্যাঁ, এইখানে যাই আমরা দেখি কি অবস্থা। এখানে আসার পরে আমরা মূলত হচ্ছে কি npm এর মাধ্যমে ইনস্টল করব না, npm এর মাধ্যমে করব। তো তাইলে আমাদের যাইতে হবে কোথায়, npm এ। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে এবার এসে দেখবেন যে ওইগুলো পেয়ে যাবেন এই যে। ঠিক আছে, অথবা আপনি যদি হচ্ছে যে ফন্ট অসম ইনস্টল উইথ নোটপ্যাড কি বলে নোট লিখে যদি সার্চ করতেন তাইলে দেখতেন যে সরাসরি হচ্ছে যে আপনাকে এই লিঙ্কটাই অটোমেটিক পেয়ে যেতেন শুরুতেই। ঠিক আছে, তো আপনাকে এখন যেটা করতে হবে জাস্ট এখান থেকে এটা কপি করবেন, কপি করে টার্মিনালটা ওপেন করতে হবে। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যাই, ওয়ার্ক জ্যাম htdocs, এখান থেকে ব্লক ভিউ, এখান থেকে আমরা হচ্ছে যে আপনার গিট বেসটা ওপেন করে নিই। দেন এখানে এসে আমাদেরকে হচ্ছে যে এই কমান্ডটা রান করতে হবে। এখন এই কমান্ডটা রান করলে আমাদের প্রজেক্টের কোথায় কোথায় পরিবর্তন আসবে বলেন তো? এটা আমি কিন্তু আপনাদেরকে বলছি যে কোথায় কোথায় পরিবর্তন আসবে। পরিবর্তন করতে হবে সেটা বলি নাই, মানে এইটা যদি আমরা হচ্ছে যে এই কমান্ডটা যদি রান করি আমাদের প্রজেক্টের মধ্যে অটোমেটিক কিছু পরিবর্তন চলে আসবে। সেটা কোথায় কোথায় হবে? নোড মডিউলসে, নোড মডিউলসের ভিতরে নোড মডিউলসের মধ্যে একটা ফোল্ডার চলে আসবে, তাই না? নোড মডিউলসের মধ্যে একটা ফোল্ডার চলে আসবে এবং হচ্ছে আমরা যেহেতু npm এর মাধ্যমে ইনস্টল করতেছি তাইলে কোথায় আরেকটা জিনিস কোথায় অ্যাড হবে, রেজিস্টার হবে কোথায়,
প্যাকেজ ডট আচ্ছা প্যাকেজ জেসনে। আর যদি কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতাম তাহলে কোথায় যেত? কম্পোজার ডট জেসনে যাইতো, তাই না? দেখেন আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে আমাদের এই ইয়ারটা ওপেন করি এখান থেকে, এখানে কোনো কিছুই নাই। এবার আমরা যদি এখান থেকে হচ্ছে যে আপনার এটা হিট করি, জাস্ট এটা হচ্ছে যে এখান থেকে করেন, দেন হচ্ছে দেখবেন যে আপনার প্রজেক্টের মধ্যে কোথায় কোথায় পরিবর্তন আসছে, কোনো ফাইলে চেঞ্জ হইলে আপনি তো হচ্ছে যে সরাসরি এখান থেকে দেখতে পাবেন। আমার ইয়ারটা কমান্ডটা কি রান হয়েছে? আচ্ছা আমি হচ্ছে যে কমান্ডটা আরেকবার একটু রান করি, এটাকে এখান থেকে কপি করতেছি, কপি করে এন্টার প্রেস করলে এটা হচ্ছে যে এখন দেখবেন যে ইনস্টল হইতে থাকবে। আচ্ছা এটা ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেলে আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে, যেটা সেস ফাইলে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে, তাই না? আমরা প্রজেক্টটা আমাদের এডিটরে ওপেন করে নিই, ওপেন, দেন এইখান থেকে আমাদেরকে যাইতে হবে কোথায়, ব্লক ভিউ, দিস উইন্ডো, ব্লক ভিউ। এইখান থেকে হচ্ছে যে আমাদের এই যে রিসোর্স স্যাস app.sas এই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করে এখানে আমাদের হচ্ছে যে জাস্ট হচ্ছে যে বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ বলতেছি যে ফন্ট অসামের যে সিএসএস ফাইলটা আছে all.min.css সেটা আমরা এখানে হচ্ছে অ্যাড করে নিব। এবং আমরা আরেকটা জিনিস এখানে চেক করব, দেখেন প্যাকেজ.json এ যদি আমরা যাই তো এইখানে দেখেন এখনো কিন্তু হচ্ছে যে ফন্ট অসামটা অ্যাড হয় নাই, ঠিক আছে? এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত হচ্ছে যে এখানে এটা আসবে না। আচ্ছা এটা আসতে থাকুক, এর মাঝে হচ্ছে যে আমরা কিছু কাজ করতে থাকি, যেমন আপনার এইখানে আমাদের হচ্ছে কিছু চেঞ্জেস আসবে, যেমন এই অপশনগুলো আমাদের হচ্ছে থাকবে না, বা এইদিকে যে জিনিসগুলো আমরা রাখতে চাচ্ছি সেটা রেখে বাদ বাকিগুলোকে হচ্ছে যে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো আমরা সরাসরি আমাদের এই যে রিসোর্স ভিউ এখান থেকে হচ্ছে যে আমাদের অ্যাডমিন কম্পোনেন্টস, দেন এখানে হচ্ছে layout.blade.php যে ফাইলটা আছে সেই ফাইলটাতে চলে যাই। দেন এখানে আপনার যেটা যেটা হচ্ছে যে রাখার দরকার সেই জিনিসগুলো রাখবেন, বাদ বাকিগুলো হচ্ছে যে এখান থেকে ফেলাই দিবেন। তো আমরা কি করতে পারি, এইখানে একটু ফলো করেন যে এইখানে কিভাবে রাখা আছে, ঠিক আছে? এগুলো ফলো করবেন, দেন ওই অনুযায়ী হচ্ছে যে এখান থেকে কাজ করবেন। যেমন আমরা হচ্ছে ড্যাশবোর্ডের পরে যেগুলো আছে সবগুলোকে হচ্ছে যে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, কারণ আমাদের এই জিনিসগুলো লাগবে না, ঠিক আছে? যেহেতু এগুলো লাগবে না তাইলে আমরা সরাসরি একবারে এগুলোকে ওখান থেকে বাদ দিয়ে দিতে পারি। ড্যাশবোর্ড, এটা হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডের এলআইটা এখানে শেষ হয়েছে, তাইলে এইখান থেকে শুরু করে আমাদেরকে নিচের গুলো বাদ দিতে হবে। আচ্ছা এই ড্যাশবোর্ডটা সম্ভবত হচ্ছে যে উপরের কোনো অপশন হবে, বা এখানে কি হচ্ছে যে ড্যাশবোর্ডেরই এখানে হচ্ছে যে ড্রপ ডাউন অপশন আছে, তাইলে এটা আমরা রাখতেছি, ড্যাশবোর্ডেরটা জাস্ট একটা থাকবে। এই ইউএলটা হচ্ছে যে এখান থেকে বাদ দিলেই হচ্ছে আমাদের। আর উইজেট এর মধ্যে কি কি আছে, উইজেটের মধ্যে কিন্তু তেমন কিছুই নাই, ঠিক আছে? তাইলে আমরা একটা কাজ করি যে আমি হচ্ছে যে ড্যাশবোর্ড যেটা আছে সেটাও ধরেন বাদ দিয়ে দিচ্ছি, আর এই উইজেট যেটা আছে সেটাকে হচ্ছে যে আমি এখানে আপনার ড্যাশবোর্ড করে দিচ্ছি, এটাকে এখান থেকে বাদ দিয়ে দেই। প্যারাগ্রাফটা আমার নিচে নিচে রাখার দরকার নেই, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। আর এদিক থেকে নিচে যা কিছু আছে আমাদের যদি পরবর্তীতে হচ্ছে ড্রপ ডাউন মেনুর প্রয়োজন হয়, আমরা হচ্ছে যে আমাদের যে ডেমো ফাইলটা যেটা আছে সেটা সেখান থেকে হচ্ছে নিয়ে আসবো, বাট এই মুহূর্তে দেখেন আমি সবগুলোকে হচ্ছে যে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো সব হচ্ছে বাদ চলে যাবে, সবগুলো এখান থেকে আপনার বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এগুলোকে দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার ফলে কি অবস্থায় আসছে, এই যে শুধুমাত্র এইগুলো আছে এখানে ড্যাশবোর্ড, আর হচ্ছে যে লেভেল 1 এইগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিই, এটা আমার দরকার নাই। তাহলে এটা যাবে, এটা দেন হচ্ছে যে এটা।
তাহলে এই সবগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিলে আমার একদম হচ্ছে যে ফাঁকা হয়ে যাবে। এখানে এই পাশে আর তেমন কিছু নাই। উপরে হচ্ছে যে আপনার একটা ইমেজ আমরা অ্যাড করব, এইদিকে আমরা ইমেজটা অ্যাড করব। তো এটা আমরা যেটা করতে পারি যে সরাসরি আপনার রিসোর্সের মধ্যে রাখতে পারি। যেমন আমাদের এইখানে এই যে রিসোর্স, এখানে হচ্ছে অ্যাসেট নামে একটা ফোল্ডার রেখে সেখান থেকে আবার আমরা হচ্ছে যে কপি ডিরেক্টরি দিয়ে ওই ফাইলগুলো কপি করে পাবলিকের মধ্যে নিয়ে যেতে পারি, অথবা আমরা সরাসরি হচ্ছে যে ওই ডিফল্ট যে ইমেজগুলো সেগুলো হচ্ছে যে আপনার পাবলিকের মধ্যে সরাসরি রাখতে পারি। দেখেন এখানে যেগুলো ছিল আমরা যেহেতু হচ্ছে যে ইনস্টল করছি এখানে অ্যাডমিন টিএলটিটা, তো এখানে দেখেন এলটি এর মধ্যে যদি যাই লিস্ট, এখান থেকে এই যে ইমেজের মধ্যে সম্ভবত যে এখান থেকে কিছু ইমেজ এখানে শো হচ্ছে। তো কোন কোন ইমেজ শো হচ্ছে আমরা একটু দেখে নেই, ইন্সপেক্ট এলিমেন্ট করে জাস্ট ইমেজের নামগুলো একটু দেখে নেই। ইউজার টুটা কোথায়, এই যে ইউজার টু সম্ভবত হচ্ছে যে এই যে এই ইমেজটা এইটা, এবং হচ্ছে যে উপরে আরেকটা ইমেজ আছে, এটা দেখেন কোন ইমেজটা, এখান থেকে শুধু নামটা দেখে নেন যে অ্যাডমিন এলটিই লোগো ডট পিএনজি, তার মানে হচ্ছে যে আপনার এইটা। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই দুইটা ইমেজকে কপি করতেছি, কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যে এর আগে আমরা যেভাবে কাজ করছি সেম ভাবে এখানে হচ্ছে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ঠিক আছে, অ্যাসেটস, দেন এর মধ্যে হচ্ছে যে আমরা একটা ধরেন ইমেজেস বা মিডিয়া এই ধরনের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট ইমেজ। পরবর্তীতে আমরা আমাদের যদি এগুলো হচ্ছে ডাইনামিক করার দরকার হয় আমরা সেটাও করে নিতে পারবো। তো এখন এইখানে আমরা এটাকে হচ্ছে যে অ্যাড করে দিব। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে এখন বলেন তো, মনে আছে কিনা আপনাদের? ভুলে গেছেন এই জিনিসগুলো নাকি? অ্যাসেট লিখলে সে কোন পর্যন্ত যাবে? পাবলিক ডিরেক্টরি পর্যন্ত। হ্যাঁ, এরপরে আমাদেরকে এখানে কি লিখতে হবে? অ্যাসেটস, যেহেতু আমরা অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন হচ্ছে যে ইমেজেস এর পরে কি হবে, আমরা ওই যে ওইখানে হচ্ছে যে আমার ইমেজের নামটা যেটা আছে সেটাকে যদি কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে হচ্ছে যে বসাই দিলাম। সেম একই ভাবে আমি এটাকে আবার কপি করতেছি, কপি করে হচ্ছে যে আপনার এইখানে বসাই দিচ্ছি। আর এইখানে যে ইউআরএলটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখানে আমরা কি করব যে ওই ইমেজটা, আরেকটা ইমেজ যেটা আছে যে লোগোটা যেটা, এটাকে কপি করতেছি, কপি করে এইখানে বসাই দেই। একটা প্রজেক্ট যখন শুরু করতে যাবেন, শুরু করাটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ। ঠিক আছে, ওইটার একটা স্ট্রাকচার দাঁড় করানোর পরে দেখবেন যে কাজটা খুব দ্রুত আগাচ্ছে, বাট ওর স্ট্রাকচারটা দাঁড় করানোই হচ্ছে যে আপনার মূল কাজ। স্ট্রাকচারটা দাঁড় করাতেই অনেক সময় যায়। দেখেন এখানে হচ্ছে যে এগুলো চলে আসছে, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আমি এগুলো কোনো কিছুই চেঞ্জ করতেছি না, যেভাবে আছে এভাবেই থাক। এবং এখানে ক্লিক করলে যেন হচ্ছে যে সবসময় হচ্ছে হোমে থাকে, তার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? এইখানে কি লিখতে হবে? আপনারা এগুলোকে প্র্যাকটিস করতেছেন তো নাকি ভুলে গেছেন? রাউট হোম লিখে দিলেই তো আমার ওইখানে হচ্ছে যে পেজেই থাকি না কেন, আমি যদি এখানে ক্লিক করি সে হচ্ছে হোমেই থাকবে। আচ্ছা, টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি, টাইটেলটা আমরা ডাইনামিকও করতে পারি। নরমালি আমরা হচ্ছে টাইটেলটা ডাইনামিক করব। ঠিক আছে, আমি ধরেন এই মুহূর্তে তেমন কিছু রাখতেছি না, জাস্ট হচ্ছে যে এরকম ড্যাশ ড্যাশ দিয়ে রাখলাম। টাইটেলটা হচ্ছে আমরা ডাইনামিক করব, টাইটেল, ফেভ আইকন এগুলো হচ্ছে ডাইনামিক করব। এখন এই সাইড থেকে কপিরাইটের এখানে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। উপরের দিক থেকে দেখেন সবকিছু কিন্তু আসে নাই, এবং এখানে হচ্ছে যে লগ আউটের একটা অপশন থাকবে, এবং এই পাশে দেখেন আরেকটা হচ্ছে যে সাইড বার অপশন আছে, যেটার মধ্যে কি থাকবে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। তো আমরা যেটা করতে পারি যে আমাদের এইখানে ডেমো ফাইল যেটা আছে নোট মডিউলস এর মধ্যে, সরি ডাটাবেজ না, নোট মডিউলস এর মধ্যে যদি যাই, দেন এইখান থেকে অ্যাডমিন এলটি এর মধ্যে এই ফাইলটা হচ্ছে যে আমরা ব্রাউজারে ওপেন করি। এটা ব্রাউজারে ওপেন করি,
ওপেন করে একটু খেয়াল করেন, দেখেন এই যে এখানে ক্লিক করলে এরকম কিছু অপশন আছে। তাইলে আমি হচ্ছে যে এইটা লিখে যদি সার্চ করি আমার এখানে, তাইলে কিন্তু আমি ওটা পেয়ে যাব। এখন এটা সার্চ করে কিন্তু আমি এখান থেকে পাচ্ছি না, কারণ কি এটা হয়তো অন্য কোনো ফাইল থেকে আসছে, ঠিক আছে, বা এখানে দেখেন কোনো স্পেস আছে কিনা। নর্মালি এটা হচ্ছে যে অন্য ফাইল থেকে আসছে, যার কারণে আমি কিন্তু এখানে ওটা পাচ্ছি না। তাহলে ওইটা কোন ফাইল থেকে আসতেছে সেটা আপনাকে হচ্ছে যে বের করতে হবে, বের করে এই জিনিসটা এখান থেকে বাদ দিতে হবে। এবং এইখানে লগ আউটের কোনো অপশন আছে কিনা সেটা একটু খেয়াল করি, যে এখানে কিন্তু লগ আউটের কোনো অপশন নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে একটা ড্রপ ডাউনের অপশন করে দিতে পারি, যেটা থেকে হচ্ছে যে লগ আউটের অপশন দিতে পারি, অথবা সরাসরি হচ্ছে যে আমরা এই পাশে একটা লগ আউটের অপশন রাখতে পারি। তো যেটা আমরা করব যে এই সাইড থেকে আমি টোটাল এটাকে হচ্ছে যে বাদ দিয়ে দিব। তাহলে এটা আমি কপি করতে পারি এখান থেকে, এটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে এসে এই যে এই এলআইটা নোটিফিকেশনের যে এটা আছে টোটালটাই হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাকে হচ্ছে বাদ দিয়ে দেব। দেন উপরের সেকশনে এটা হচ্ছে মেগা ড্রপ ডাউন মেনু, এটা আমার দরকার নেই। আপনি চাইলে হচ্ছে যে টোটাল এইটাকেই বাদ দিয়ে দিতে পারেন, যেহেতু আমার এটা দরকার নাই। তো এখান থেকে এবার যদি রিফ্রেশ দিই, দেখেন এই পাশে কিন্তু আর ওই অপশনগুলো নাই। এবং এখানে হোম, কন্টাক্ট, সার্চের কিছু অপশন আছে, আপনার যদি প্রয়োজন হয় এগুলো রাখবেন, না হলে রাখবেন না। আর উপরে ব্ল্যাঙ্ক পেজ, এটা লিখে একটু সার্চ করে দেখেন এটা কোথায় আছে। আমাদেরকে হচ্ছে যে পেজটা মাস্টারিং করতে হবে, আমরা এখনো মাস্টারিং করি নাই। ড্যাশবোর্ড, দেন হচ্ছে যে আমরা এখানেও করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এই পাশে যেটা আছে তো ব্রেড ক্রাম্বটা আমি রাখতেছি না, ব্রেড ক্রাম্বটা হচ্ছে যে বাদ দিয়ে দিলাম। আর ডিফল্ট ভাবে যে কন্টেন্ট গুলো আছে, টাইটেল, কন্টেন্ট, ফুটার, এগুলো হচ্ছে এরকমই থাক। এটা হচ্ছে যে আমার একদম বেসিক একটা ইয়াটা এখানে রেডি করে নিলাম। এখন আমরা মূলত একটা ব্লগ প্রজেক্ট যেহেতু করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে যে একটা পোস্ট টেবিল থাকবে, ক্যাটাগরি টেবিল থাকবে, যে ওই পোস্টটা কোন টেবিলের। আপনারা অলরেডি এগুলো জানেন, কারণ আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে যে কি কি টেবিল থাকবে বা কিভাবে কাজ করতে হবে। দেখেন আমার এটা হচ্ছে যে ইনস্টল হয়েছে, তো আমরা একটু গিট থেকে দেখে আসি যে এখানে কি কি পরিবর্তন আসছে। দেখেন একটা হচ্ছে যে আপনার এই যে প্যাকেজ.json এর মধ্যে দেখেন এই যে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো তো হচ্ছে যে আমরা নিজেরা অ্যাড করলাম। আর নোট মডিউলস এর মধ্যে অলরেডি আগের থেকে হচ্ছে যে ফন্ট অসামের ফাইলটা ছিল, যার কারণে নতুন করে আর আসবে না, ওইটাই আছে। দেখেন আমরা নোট মডিউলস এর মধ্যে যদি যাই, হাই এটা কোনটার মধ্যে আমি আছি, এটা না, আমরা নোট মডিউলস এর মধ্যে এসে এই যে এখানে খেয়াল করেন, দেখেন ফন্ট অসাম, ঠিক আছে, ফন্ট অসাম ফ্রি। এর মধ্যে থেকে হচ্ছে আপনার যেটা ইউজ করতে হবে, যে সিএস এর মধ্যে থেকে এই যে এই ফাইলটা আপনাকে ইউজ করতে হবে। তাইলে আমাদের app.cs এ গিয়ে এখানে কি লিখতে হবে, এখানে আমাদের কি লিখতে হবে, @fontosam। দেন এখান থেকে আমাদেরকে যাইতে হবে কোথায়, ফন্টসম ফ্রিতে। দেন এখান থেকে সিএসএস ফোল্ডার, দেন এখান থেকে হচ্ছে যে আমার ওই যে ফাইলটা দরকার সেই ফাইলটা এখান থেকে লিংক আপ করাই দিতে হবে। এখন এভাবে লিংক আপ করাই দিলে কি আমাদের ওইটা কাজ করবে, এখানে কাজ করে? বুঝতে পারতেছেন না আপনারা? জি ভাই শুনতে পাচ্ছি। এটা কাজ না করার কারণ কি বলেন তো? বুটস্ট্র্যাপের ভিতরে ভাইয়া করতে হবে, রিকোয়ার করতে হবে ফন্টসম। বুটস্ট্র্যাপের ভিতরে এই যে হচ্ছে যে দেখেন রিসোর্সের মধ্যে, জেএস এর মধ্যে, bootstrap.js এর মধ্যে এইখানে আমাদেরকে রিকোয়ার করতে হবে, তাই না? জি। এখানে কি লিখতে হবে, @fontosam ফ্রি। এখন আমরা এটাকে হচ্ছে যে রিকোয়ার্ড করে দিলেই কি সে এখানে পাবে?
পাবে না। নামটা এইভাবে কেন? হ্যাঁ, @fontasum/fontasum-3 এই নামটা করতে আসছে। ওই যে ওইখানেই দেখেন আছে, নোট মডিউলস এর মধ্যে যান, এই যে নোট মডিউলস এর মধ্যে দেখেন @fontasum, এর মধ্যে হচ্ছে যে এই যে এই ফোল্ডারটা, এটাকে হচ্ছে যে দেখাই দিতে হয়। দেন তারপরে হচ্ছে যে ওই জেসন ফাইলও ভাই ওইভাবে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা প্যাকেজেস.json ফন্টাসাম। হ্যাঁ, ওই হচ্ছে যে আপনি ইনস্টল করছেন যেভাবে, ওর ইউজও করতে হবে ওইভাবে। ঠিক আছে, এখানে এই যেটা এখন আমার কথা হচ্ছে সেটা না, ওইটা তো আপনারা হচ্ছে এর আগের দিনে হয়তো বলছিলাম যে এখানে যে যেভাবে আসবে সেভাবে আপনাকে হচ্ছে ইউজ করতে হবে। বাট এখানে আইকন গুলো না আসার কারণটা কি? এখানে আইকন গুলো আসে নাই, কারণ হচ্ছে এটাই যে আমরা কি কম্পাইল করছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কম্পাইল করা হয়নি। আমরা তো কম্পাইল করি নাই। এখন আমরা সিএসএস জেএস এ 1000 চেঞ্জ করলেও কোনো ইফেক্ট পড়বে না এখানে আমাদের প্রজেক্টে। কম্পাইল না করা পর্যন্ত আমাদের প্রজেক্টে কোনো ইফেক্ট পড়বে না। তো আমরা কি করব এখন এখানে? npm run watch বা run dev দিতে হবে। npm run watch আমরা হচ্ছে যে যদি পুলটা ইউজ করি তাইলে কি হবে যে অলওয়েজ আমরা কোনো চেঞ্জ করলে সে সাথে সাথে হচ্ছে যে আপনার ওটাকে কম্পাইল করে নেবে, তাই না? আর npm রান দেব দিলে কি হবে যে সে যখন ওই কমান্ডটা রান করতেছেন সেই অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে কম্পাইল করবে। ঠিক আছে, তো এটা কম্পাইল শেষ হইলেই দেখবেন যে হচ্ছে যে এটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অ্যাড হইতে থাক। এখন এর মাঝে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আপনার ডাটাবেসটা ডিজাইন করে নিতে হবে, আমাদের সিডার ফাইল রেডি করতে হবে। তো ডাটাবেস, আমরা হ্যাঁ বলেন। ভাইয়া আমরা লারাভেলের ক্ষেত্রে তো আমরা jQuery দেন জাভাস্ক্রিপ্ট সিএসএস এসব চেঞ্জ করলাম, বাট এরকম কমান্ড তো দেওয়া হয় নাই, তবুও তো ওরা কম্পাইল করতে পারছে। বাট ভিউজেস এর ক্ষেত্রে কেন এটা আলাদা? এটা তো ভিউজেস এর ক্ষেত্রে না, এটা তো হচ্ছে যে আপনার আমরা তো ওই ফাইলটাকে আমাদের প্রজেক্টের মধ্যে আছে। নরমালি আমরা এতদিন যেটা করতাম যে কোন একটা ফাইল অ্যাড করলে সরাসরি কি আমাদের এই প্রজেক্টের মধ্যে অ্যাড করে নিতাম না? মানে এই ফাইলের মধ্যে তো অ্যাড করতাম, যে এইখানে লিখে দিতাম হচ্ছে যে app.js bootstrap.js যেটা অ্যাড করতেছে আর কি, সেই ফাইলটা লিখে দিতাম। কিন্তু এখন আমার কি হচ্ছে, সব তো একই ফাইলের মাধ্যমে হচ্ছে যে কম্প্যাক্ট হয়ে আসতেছে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। ওইটা আসতেছে কোথায়? এই যে হচ্ছে যে ওয়েব প্যাক মিক্সিং দেখাইছিলাম, হ্যাঁ সেদিন দেখাইছিলাম। ঠিক আছে, যার কারণে হচ্ছে যে আমাকে কম্পাইল করতে হচ্ছে। দেখেন এটা কিন্তু রেডি হয়েছে। এবার যদি আমরা এখানে হচ্ছে যে রিফ্রেশ দেই, আইকনটা চলে আসার কথা, বাট আইকন কিন্তু আসে নাই। কারণটা কি? এই যে এবার আসছে, কিছু কিছু আসছে, সবকিছু আসে নাই। মানে কিছু কিছু আসছে বলতে আইকনটা ঠিকঠাক ভাবে আসে নাই। আইকনটা না আসার কারণটা কি? এটা তো কম্পাইল হয়েছে। একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি হচ্ছে যে আমাদের এই যে app.css ফাইল যেটা আছে সেখানে এসে একটু সার্চ করেন fa স্পেস fa, আচ্ছা এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে যে ফাইলগুলো ফন্টসামের এটা এখানে অ্যাড হয়েছে কিনা আপনি দেখতে পাবেন। বা আমি হচ্ছে যে এখানে fa দিয়ে দিই, এই যে এখানে এগুলো চলে আসছে। এখান থেকে আমরা আরেকবার রিফ্রেশ দিয়ে নেই। সমস্যাটা কি? ওটা আসবে, ঠিক আছে, যেহেতু হচ্ছে যে ফন্টসামটা পাইছে এটা অটোমেটিকলি চলে আসবে, এটা না আসার কিছু নাই। আচ্ছা, এটা আমি রিকোয়ার্ড একটু বাদ দিয়ে দাঁড়ান একটু চেক করে নিই। এই যে দেখেন অটোমেটিক সে হচ্ছে কম্পাইল করে নিচ্ছে। সে ওই ফন্টের ফাইলটা হচ্ছে খুঁজে পাচ্ছে না, বুঝছেন? এখানে ইন্সপেক্ট এলাইনমেন্ট করেন, দেখেন সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু হচ্ছে যে ফন্টটা পাচ্ছে না।
তো একটা বিষয় এখানে একটু খেয়াল করি, আসলে আমরা যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে কত ভার্সনটা ইনস্টল করা হয়েছে সেটা একটু আমাদের খেয়াল করতে হতো। ফন্ট অসাম, এই যে ফন্ট অসামের এগুলো তো এখানে আসছে, বাট হচ্ছে যে আপনার আমরা যেটা ইনস্টল করছি সেটার ভার্সনটা কত ছিল একটু দেখে নিই যে ওইখান থেকে আপনার ভার্সন রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা। বা আমাদের এখানে নর্মালি যেটা ইনস্টল হয়েছে সেটা হচ্ছে দেখলাম 5.14, আর ওদের এখানে যেটা ইউজ করা আছে সেটা হয়তো বা আরো পুরাতন হইতে পারে, বাট দুইটার কারণে কোনো সমস্যা হবে না, আইকনগুলো এমনিতেই নর্মালি চলে আসার কথা। তারপর আমরা একটু এখান থেকে দেখে নিই গেট স্টার্টেড, দেন এইখান থেকে npm, এবার আমরা হচ্ছে যে এটার মাধ্যমে ইনস্টল করছি, সবকিছু ঠিকঠাক আছে। npm config, এটা তো কনফিগারেশনাল ইস্যু, এটা আমাদের তো আমরা করছি, আমাদের আর সেট করতে হবে না। প্রোটা ইনস্টল করার জন্য হচ্ছে যে এই কমান্ডটা রান করতে হয়, ঠিক আছে। আচ্ছা, নরমালি এটা আসার কথা, সামহাও কোনো কারণে হচ্ছে যে আমার আমার ক্ষেত্রেও একই প্রবলেম হয়েছিল। আমি গতকালই তো এটা করছিলাম, তো আমি পরে আবার ওই স্যাস ফাইলের ভিতরে ফন্ট আসামের সলিড আরো মিডিয়ান আর কি দুই তিন আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে হচ্ছে যে আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র হচ্ছে যে অলটা অ্যাড করছি না, এর সাথে হচ্ছে যে আপনার ওই ফন্ট আসাম min.css ফাইল যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাড করে দিতে হবে। আমরা এই যে এই ফাইলটাও অ্যাড করব, ঠিক আছে, এই ফাইলটাও অ্যাড করব। এবার দেখেন কম্পাইল হোক, এবার কম্পাইল হইতে একটু সময় লাগবে, ফার্স্ট টাইম তো। দেন এবার দেখেন যদি রিফ্রেশ দেই, আচ্ছা ওই যে আমি ইয়ার থেকে আবার ইয়াটা বাদ দিয়ে দিছি, ইম্পোর্টটা বাদ দিয়ে দিছি, এখান থেকে এটাকে অ্যাড করি। তারপরেও কিন্তু হচ্ছে এটা এখানে আসে নাই, স্যাস আমি সবগুলো অ্যাড করে দিয়েছিলাম, সবগুলো লাগবে না, এই যে এই দুইটা হলেই হবে। সবগুলো হচ্ছে লাগবে না, এই দুইটা হলেই হবে আর কি। আচ্ছা দেখেন, আমাদের একটা ইস্যু হইতে পারে যে font_awesome.min.css টা আগে দিতে হবে, দেন হচ্ছে যে all.min.css টা নিচে। এবার দেখেন কম্পাইল শেষ হয়েছে কিনা। ওকে, শেষ হয়েছে। না না না, ও দেখেন অটোমেটিকই হচ্ছে যে সে ওই ফন্টস ফোল্ডারটা এখানে দেখেন নিয়ে আসছে, দেখছেন এর ভিতরে সে অটোমেটিক এখানে সবকিছু নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আসলে মানে সময় নষ্ট করার কোনো কারণ নাই, এটা অটোমেটিকই চলে আসবে, বা আমি পরবর্তীতে হচ্ছে যে দেখবো না যেটা না আসার কারণটা কি, ঠিক আছে। আর আপনারা ইনস্টল করেন, দেখেন যে হচ্ছে কোনো সমস্যা হয় কিনা, এটা অটোমেটিকই চলে আসার কথা, এত ঝামেলা হয় না আর কি। আমি এর আগে হচ্ছে যে বেশ কয়েকবার এটা নিয়ে কাজ করছি, তখন কোনো এই ধরনের কোনো সমস্যা হচ্ছে পাই নাই, ফার্স্ট টাইম হচ্ছে এই ধরনের সমস্যা হইলো। বাট সমস্যা পায় না। হুম, এই থিমের ওই যে সার্চ বক্সের মধ্যে নরমাল থিম যেভাবে সার্চ বক্স এটা আছে উপরে ক্লিক করে যে মানে এটা কিন্তু পায় না। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে যে একটু ভিন্ন, মানে এই থিমটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট এদের আগের যে থিমটা ছিল সেটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। বাট অনেকেই এখন হচ্ছে যে এই থিম নিয়ে কাজ করে, এদের হচ্ছে যে ওই যে ট্যুর যে ইয়েটা আছে না, ওইটা হচ্ছে যে মেইনলি ভালো লাগে, বাট এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আমি আইকনটা ওইটা দেখবো না পরবর্তীতে যে কি সমস্যা। আর এর মাঝে আমাদের যেটা করে নিতে হবে যে আমাদের পোস্ট টেবিল লাগবে, ক্যাটাগরি টেবিল লাগবে, এবং এগুলোর সিডার ফাইল ক্রিয়েট করতে হবে। তো এগুলো কি আপনাদেরকে দেখাতে হবে যে কিভাবে ক্রিয়েট করতে হবে, এরপরে হচ্ছে যে আপনার কন্ট্রোলার ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে, রিলেশনশিপ গুলো কিভাবে বিল্ড করতে হবে, এই কাজগুলো কি দেখাইতে হবে? হ্যাঁ মানে আমার
কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? হ্যাঁ ভাই, দেখালে বিষয়টা আরো স্ট্রং হবে না। একটু সংক্ষেপে আপনি জাস্ট দেখালে ভালো হয়। না, আমি জিজ্ঞেস করতেছি কি কারণে, কারণ এইগুলো হচ্ছে যে অলরেডি আপনাদেরকে বেশ কয়েকবার দেখানো হয়েছে, এই জন্য হচ্ছে যে করতেছি। বুঝতে পারছি। আপনি জাস্ট বলতে চাচ্ছেন যে আমরা পারবো কি। হ্যাঁ হ্যাঁ জাস্ট আপনি মানে অল্প অল্প করে দেখাতে দেখাতে চলে যান, মানে বেশি ডিপলি ডিসকাস করতে হবে না, জাস্ট ফান্ডামেন্টাল ভাবে আমাদের বললে আমরা বুঝে নিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যে আমাদের কি করতে হবে, ধরেন ক্যাটাগরি বা হচ্ছে যে ইয়াটা লাগবে, পোস্ট টেবিলটা লাগবে, এবং হচ্ছে যে মডেল ক্রিয়েট করতে হবে, কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমি এটা কেটে দিচ্ছি, আমি সরাসরি হচ্ছে যে আগে কিছু ইয়া জেনারেট করে নিই। পিএইচপি আর্টিসান কি লিখতে হবে, পিএইচপি আর্টিসান মেক মডেল, ধরেন আমরা হচ্ছে যে পোস্ট মডেলটা ক্রিয়েট করে নিই, ঠিক আছে, এবং সাথে সাথে আমরা মাইগ্রেশন ফাইলটাও ক্রিয়েট করব, যার কারণে হচ্ছে যে ড্যাশ এম দিয়ে দিলাম, এবং এর সাথে সাথে হচ্ছে আমরা ক্যাটাগরিটাও ক্রিয়েট করে নিব। দেখেন আমাদের এখানে হচ্ছে চলে আসছে অটোমেটিক ডাটাবেজ মাইগ্রেশন, এইখানে দেখেন এই যে পোস্ট টেবিলটা চলে আসছে। এখন পোস্ট টেবিলে কি কি থাকবে সেটা আবার আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। আর হচ্ছে যে আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হলো যে আপনার ক্যাটাগরি, তাহলে পিএইচপি আর্টিসান মেক মডেল ক্যাটাগরি। কমান্ডটা রান করলে আমাদের হচ্ছে যে ক্যাটাগরি, টেবিল সিডার এবং মডেল দুইটাই ক্রিয়েট হয়ে যাবে। এখন এটা তো হচ্ছে যে এটা মাইগ্রেশন ফাইল এবং মডেল ক্রিয়েট করলাম, এখন এর মধ্যে হচ্ছে যে আমাদের ফিল্ডগুলো অ্যাড করতে হবে। তো কি কি ফিল্ড থাকবে সেই বিষয়ে তো আপনাদের সাথে আলোচনা করছি এর আগে। তো আমরা যেটা করতে পারি যে আমাদের প্রিভিয়াস প্রজেক্ট থেকে আমরা ওই ফিল্ডগুলো হচ্ছে কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আমরা যদি গিটহাবে যাই, যেহেতু এটা আপনাদেরকে হচ্ছে দেখানো হয়েছে, সরাসরি হচ্ছে যে আমরা গিটহাব থেকে এটা নিয়ে আসতে পারি। গিটহাব থেকে যে লারাভেল ব্লগ যে ইয়াটা ছিল সেইখান থেকে ডাটাবেজের মধ্যে যদি যাই, মাইগ্রেশনের মধ্যে দেখেন এই যে ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরির মধ্যে আমরা কি কি রাখতেছিলাম, নেম রাখতেছিলাম, স্ল্যাগ রাখতেছিলাম এবং হচ্ছে যে স্ট্যাটাস রাখতেছিলাম। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে যে আমরা অ্যাড করে দিই। ধরেন এখান থেকে এটাকে কপি করে নিয়ে আমরা ক্যাটাগরির মধ্যে হচ্ছে যে এখানে অ্যাড করে দিলাম। আর সেম একইভাবে আমার আরেকটা জিনিস লাগবে যে পোস্টের মধ্যে আমার কি কি ফিল্ড থাকবে। তাহলে আমি যদি পোস্ট টেবিলে যাই, পোস্টের মধ্যে দেখেন আমরা কি কি রাখতেছিলাম, যে ইউজার আইডি রাখতেছিলাম, এরপরে হচ্ছে ক্যাটাগরি আইডি, টাইটেল, দেন হচ্ছে যে আমরা কন্টেন্ট রাখতেছিলাম, থাম্বনেল থাকতেছিল একটা, এই জাতীয় হচ্ছে যে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস, এবং আমরা এটা ফরেন কিউ এখানে করে নিচ্ছিলাম। তো এই পুরোটাকে হচ্ছে কপি করতেছি, কপি করে আমাদের পোস্ট টেবিলের মধ্যে গিয়ে এইখানে হচ্ছে যে আমি যেহেতু সম্পূর্ণটাই কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা তো হচ্ছে যে আমাদের মাইগ্রেশন ফাইলটা রেডি। এখন মাইগ্রেশন ফাইলটা রেডি করার পরে আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাই না, এই কমান্ডটা রান করলে কি হবে আমাদের, সরি এখানে কি ভুল হইলো, ব্লগ ভিউ পোস্ট ফরেন কি। আচ্ছা, এখানে যেটা হইছে সেটা হচ্ছে যে আমি যেহেতু হচ্ছে যে আপনার এই যে দেখেন এখানে ফরেন কি করতেছি, এখন ক্যাটাগরি আইডিটাকে আমি রেফারেন্স করতেছি কাকে, ক্যাটাগরিজকে। তো যার ফলে যেটা হচ্ছে যে আমি ফার্স্টে হচ্ছে যে এখানে আমার পোস্টটা আছে, পোস্টটা আগে হচ্ছে যে আপনার অ্যাড হচ্ছে, যার ফলে সে ক্যাটাগরিটাকে আর খুঁজে পাচ্ছে না। তো আমরা একটা কাজ করে নিব এখানে, যে এখানে একটু এডিট করি, এই ফাইলটাকে আমরা একটু এডিট করে নিই, রিফ্যাক্টর রিনেম, এখান থেকে রিনেম দিয়ে জাস্ট হচ্ছে যে আমরা এই টাইমটা একটু বাড়াই দিই, ওইটা যেমন আছে হচ্ছে যে 33:05, এটার হচ্ছে যে টাইমটা আমরা এখানে বাড়াই দিই,
1733 ধরেন করে দিচ্ছি 06 রিফ্যাক্টর, এই যে নিচে চলে আসছে। এইবার আমরা সেম একইভাবে আবার আগের কমান্ডটা রান করতে হবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এই কমান্ডটা যদি রান করি, হাই হাই কি ব্যাপার, ও ইয়াটা যেহেতু একবার অলরেডি ক্রিয়েট হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রেশ কমান্ডটা রান করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে যে এই যে আমার কিবোর্ডে দেখতেছি আপ অ্যারেটা হচ্ছে কাজ করতেছে না, যার কারণে আমার পুরোপুরি আবার কোডটা লিখতে হচ্ছে। ফ্রেশ পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। এবার দেখেন এই যে এটা হচ্ছে যে জেনারেট হয়ে গেছে। যেহেতু আমরা হচ্ছে যে ক্যাটাগরিটাকে কি করতেছি, ফরেন কি করে দিচ্ছি, আর রেফারেন্সে হচ্ছে যে ক্যাটাগরিজটাকে আবার কল করতেছি। তো সেই ক্ষেত্রে আমি যখন পোস্টটা যেহেতু আগে ছিল, এখন পোস্টের মধ্যে তো এসে সে তো আর ক্যাটাগরি আগে থেকে পাচ্ছে না, কারণ ক্যাটাগরিটা ছিল আমার নিচে। তো যার কারণে কি করে দিলাম যে জাস্ট এই সময়টা বাড়াই দিলাম যাতে এটা হচ্ছে নিচে চলে আসে, তাহলে আগে ক্যাটাগরিটা জেনারেট হয়ে গেল। তারপরে এসে পোস্টটা যখন জেনারেট করতে যাবে তখন আমরা ক্যাটাগরিটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো। এখন লোকাল হোস্ট পিএইচপি মাইঅ্যাডমিনে যদি যাই, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমার ওইখানে দুইটা টেবিল চলে আসছে, এবং এর সাথে আমরা আরেকটা কাজ করব যে সিডার ফাইল ক্রিয়েট করে নিব। ঠিক আছে, এটা আসতে থাক। এখানে আমরা হচ্ছে যে কমান্ডটা লিখে ফেলি, পিএইচপি আর্টিসান মেক, কি লিখতে হবে, পিএইচপি আর্টিসান মেক সিডার। দেন হচ্ছে আমরা ইউজারের জন্য একটা সিডার ক্রিয়েট করে নিতে পারি, ধরেন ইউজার টেবিল সিডার। ঠিক আছে, এতটুকু কমান্ড লিখলেই তো হচ্ছে নাকি, পিএইচপি আর্টিসান মেক সিডার ইউজার টেবিল সিডার। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে যে পোস্টের জন্য একটা লাগবে, ক্যাটাগরির জন্য একটা লাগবে। তাইলে আমরা এখানে হচ্ছে যে আরেকটা লিখে ফেলি। আচ্ছা, আমি ওটাকে কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে, ধরেন এটাকে হচ্ছে যে কপি করলাম, কপি করে জাস্ট আমার এখানে হচ্ছে যে টেবিলের নামটা পরিবর্তন করে দিলেই হচ্ছে। এটা হবে ধরেন পোস্ট টেবিল সিডার, আর পোস্টের পরে আমরা আরেকটা করব, সেটা হচ্ছে যে ক্যাটাগরি। তাইলে এটাকে এখানে আবার পেস্ট করে দিয়ে জাস্ট এখানে ইউজারের পরিবর্তে করে দিচ্ছি ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি না হচ্ছে ক্যাটাগরিজ দেব, ক্যাটাগরি দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাটাগরি বা ক্যাটাগরিজ দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তো এটা তো ক্রিয়েট করা হইলো। এবার আমরা যদি এই যে সিডের মধ্যে যাই, দেখেন এই যে ক্যাটাগরি টেবিল সিডার, পোস্ট টেবিল সিডার, ইউজার টেবিল সিডার সবকিছু চলে আসছে। এবং ডাটাবেস সিডারে গিয়ে আমাদের এখান থেকে একটা কাজ করতে হবে যে এটাকে আমাদেরকে অন করে দিতে হবে। এবং এখানে যেহেতু মাল্টিপল ফাইল, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে অ্যারে দিয়ে পাস করতে হবে, তাই না? এখানে আমরা এভাবে পাস করে দিতে পারি যে ইউজার টেবিল সিডার, দেন এরপরে হচ্ছে যে আমার পোস্ট থাকবে, ক্যাটাগরি থাকবে। তাহলে এখানে ধরেন হচ্ছে যে পোস্ট টেবিল সিডার। আচ্ছা, আমাদের এটা একটু চেঞ্জ হবে। এখানে আমরা যেহেতু হচ্ছে যে ইউজার টেবিল সিডার লিখছি, কিন্তু ঠিক আছে, ইউজার টেবিল সিডার ক্লাস, পোস্ট টেবিল সিডার ক্লাস, এবং হচ্ছে যে ক্যাটাগরি টেবিল সিডার ক্লাস। এইভাবে আমরা হচ্ছে যে এগুলো নিয়ে নিব। দেন এটা করার পরে এখানে তো এটা হলো, দেন হচ্ছে যে আমাদের সিডার ফাইলগুলো এবার রেডি করে নিতে হবে। ইউজার টেবিল সিডারে আমাদের কি করতে হবে, ফ্যাকারটা ইউজ করতে হবে। আমরা তো ফ্যাকারের মাধ্যমে কাজ করব নাকি? জি, ডামি ডাটা কালেক্টর, ডামি ডাটা দিয়ে কাজ করার জন্য আমাদের এখানে ফ্যাকারটা ইউজ করতে হবে। জি, তো অলরেডি আমাদের কিন্তু এটা করা আছে। আমরা যেটা করতে পারি, শুধু সময় নষ্ট না করে আমরা হচ্ছে যে আমাদের এই যে ডাটাবেজের মধ্যে গিয়ে সিডার ফাইলের মধ্যে যদি যাই, দেন এখান থেকে ধরেন ইউজার টেবিল সিডারে যাই, এখান থেকে ওইটাকে আমরা হচ্ছে যে কপি করে নিই। এগুলো আপনারা সবাই জানেন। আচ্ছা, ডিফল্ট ইউজার আমার হচ্ছে যে একটা থাকবে, এটাকে আগে কপি করে এখানে নিয়ে আসি। আর হচ্ছে যে আমার এটাও লাগবে, এই যে ডিফল্ট ইউজারের জন্য একটা আমি করে রাখতেছি।
এটার নিচে যাবে এটা, এখানে ডিফল্ট ইউজার অ্যাডমিন নেম ধরেন থাকবে অ্যাডমিন blog@blog.com পাসওয়ার্ড 123456 আর ইমেজ আমরা এরকম একটা ইমেজ সম্ভবত রাখতেছিলাম, যাই হোক এরকম কিছুই থাক। আচ্ছা আমাদের এখানে তো হচ্ছে ইমেজ ফিল্ডই নাই, তাহলে তো আর ইমেজটা আমার রাখার দরকার নেই। নেম ইমেল পাসওয়ার্ড টেবিলটা একটু ফলো করেন, যে আমাদের ব্লগ ভিউয়ে যদি যাই, ব্লগ ভিউয়ে গেলে এখানে হচ্ছে যে ইউজার্সে যদি যাই সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে নেম ইমেল পাসওয়ার্ড এই তিনটা হলেই আমার এই মুহূর্তে হচ্ছে নেম ইমেল পাসওয়ার্ড। তাহলে এটাকে বাদ দিচ্ছি। প্রথমে হচ্ছে যে ডিফল্টটাকে সে কল করবে, ডিফল্টটা ইনসার্ট হবে, দেন হচ্ছে যে আমরা আরো 10টা হচ্ছে যে ফ্যাকার এর ইয়াগুলো আমরা এখান থেকে অ্যাড করব। তাইলে ইউজারটা বাদ, সেম একইভাবে আমরা পোস্টের ওইখানে আবার ওই যে স্লাগেরও একটা মেথড ক্রিয়েট করা আছে, তাইলে আমরা এখান থেকে নিয়ে নেই। এখান থেকে হচ্ছে যে আপনার পোস্ট বা ক্যাটাগরি যে কোনো একটাতে যান, এখান থেকে ধরেন আমি সম্পূর্ণটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে যে পোস্টেডটা, তাইলে পোস্ট টেবিল সিডার দেন এখানে হচ্ছে যেটাকে পেস্ট করে দিলাম। কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে সেটা করতেছি, তার আগে হচ্ছে ক্যাটাগরিটাও সেম একইভাবে নিয়ে আসি এখান থেকে ক্যাটাগরি টেবিল সিডারের মধ্যে থেকে এইখান থেকে এই সম্পূর্ণটাকে হচ্ছে যে কপি করি, দেন ক্যাটাগরি টেবিল সিডারে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার পোস্টের মধ্যে যান, দেখেন পোস্টের মধ্যে হচ্ছে যে কি কি থাকবে। পোস্টের মধ্যে ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, কন্টেন্ট, থাম্বনেল, স্ট্যাটাস, এবং স্ট্যাটাসটা কোথা থেকে আসবে, গেট র্যান্ডম স্ট্যাটাস নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছিলাম, যেটার মধ্যে থেকে হচ্ছে যে র্যান্ডমলি একটা স্ট্যাটাস এখান থেকে পাস হচ্ছে। আর এখানে হচ্ছে যে আরেকটা জিনিস যেটা সরি এটা না, ক্যাটাগরি টেবিল সিডারের মধ্যেও সেম একই রকম আমরা স্ল্যাগের জন্য একটা ফাংশন জেনারেট করছিলাম, যেটার মাধ্যমে হচ্ছে যে স্ল্যাগটা জেনারেট হচ্ছে। এখন পরবর্তী প্রজেক্টে কিন্তু আমরা স্ল্যাগটা এভাবে রাখি নাই, পরবর্তী প্রজেক্টে আমরা একটু চেঞ্জ করছিলাম, সেটা কিভাবে বলেন তো? পরবর্তী প্রজেক্টে কিন্তু আমরা স্ল্যাগটা হচ্ছে যে এখানে আর রাখি নাই, এটা হচ্ছে যে গ্লোবালি করে নিছি। কিভাবে করছিলাম মনে আছে? হ্যাঁ ওই ভাইয়া একটা কমান্ড আসছিল, ওটা করার পর কম্পোজার ডাম্প অটো লোড একটা ফোল্ডার করে নিছিলাম আমরা মেইন পাথে। হেল্পার ফাংশন বানাচ্ছিলাম আমরা, তাই না? জি 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 হেল্পার জি। ওইটা কিভাবে করতে হবে বলেন তো? আমাদেরকে হচ্ছে যে অ্যাপের মধ্যে একটা হেল্পার ফোল্ডার ক্রিয়েট করে সেখানে হচ্ছে যে আমরা ফাংশনগুলো রাখতেছিলাম, আমরা ওইভাবেও কাজটা করতে পারি, তাই না? আপনাদেরকে কিন্তু ওইগুলো দেখানো হয়েছে। আচ্ছা, তো এই মুহূর্তে ধরেন এখানে রাখতেছি, পরবর্তীতে যদি আমাদের এটা কোথাও দরকার হয় তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে হেল্পার ফাংশনের মধ্যে নিয়ে যাব। আর এখানে আরো কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যে এখানে যেহেতু আমরা ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাইলে কি উপরে আমার ক্যাটাগরিটা ইউজ করতে হবে? ইউজ না করলে হচ্ছে কাজ করবে ক্যাটাগরি, এটাকে এখানে ইউজ করতে হবে। সেম একইভাবে পোস্টের মধ্যে গিয়ে এখানে ইউজ সরি পোস্ট টেবিল সিডার না, পোস্ট আর একটা কই গেল, ইউজারের মধ্যে কি করতে হবে? সেম একই কাজ, ইউজার ওকে, এতটুকু কাজ করে নিলাম আমরা। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে কিন্তু মডেলে, প্রোটেক্টেড ফি লেভেলটা উল্লেখ করে দিতে হবে না? জি বুঝি নাই, আরেকবার একটু বলেন। ওই যে যেটা আছে ওই প্লাগের জন্য হেল্পার ফাংশন তৈরি করে
আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না, অন্য কেউ কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে? ক্যাটাগরি ট্রেকারে সিডার ফাইলে রাজীব ভাই যেটা মেথড, এটা তো হেল্পার ফাংশন থেকে আসছে না? না না না, এই মুহূর্তে তো এখানেই আছে, জি এই মুহূর্তে তো এখানেই আছে, যার কারণে তার হেল্পার ফাংশন লাগতেছে না। বাট আমরা যদি এটা অন্য কোথাও আবার ইউজ করি, সেই সময় হচ্ছে যে আমরা হেল্পারের মধ্যে ওটা নিয়ে যাব। জি আচ্ছা, এখন যেটা করতে হবে, এগুলো আর আমার এখানে রাখার দরকার নাই। আমি হচ্ছে আপনার চলে যাব কোথায়, মডেলের মধ্যে, তাই না? আচ্ছা, আমাদের মডেলগুলো তো সরাসরি হচ্ছে যে আপনার ইয়ার মধ্যে চলে আসছে, আমরা যেহেতু ইয়ার নামগুলো দেই নাই, তো যার কারণে হচ্ছে যে সরাসরি এখানে চলে আসছে। আপনারা মডেলগুলো হচ্ছে যে মডেলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটার মধ্যে রাখবেন, ঠিক আছে? আমার এটা দেখেন সরাসরি হচ্ছে যে অ্যাপের মধ্যে চলে আসছে। এখানে থাকলে যে সমস্যা হবে এমন না, বাট আপনাদেরকে এইগুলো আলাদা আলাদা ফোল্ডারে কিভাবে নিতে হয় সেটা কিন্তু দেখাইছি, দেখানো হয়েছে না? যে আলাদা আলাদা ফোল্ডারে যদি রাখতে চাই, সেটা হচ্ছে যে দেখানো হয়েছে আপনাদেরকে। আচ্ছা, ইউজার না, হচ্ছে আপনার ক্যাটাগরির মধ্যে প্রোটেক্টেড ফিলেবল। এখন প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে কি কি থাকবে, যে ওই যে আমার ওইখান থেকে যে যে ফিল্ডগুলো যাচ্ছে সেটা এখানে হচ্ছে যে দিয়ে দিতে হবে, তাই না? সেম একইভাবে হচ্ছে যে আপনার পোস্টের মধ্যেও এখানে আসবে। এখন কি কি ফিল্ড আসছে, ফিল্ড হচ্ছে যে আমরা এখান থেকে একটু দেখে নিই। মাইগ্রেশন, আচ্ছা মাইগ্রেশন আমরা হচ্ছে যে সরাসরি হচ্ছে যে সিডের মধ্যে যাইতে পারি। তাহলে ক্যাটাগরির মধ্যে নেম স্ল্যাগ স্ট্যাটাস, ক্যাটাগরির মধ্যে হচ্ছে যে আপনার এখানে আমি লিখে দিচ্ছি নেম স্ল্যাগ স্ট্যাটাস, এইগুলো থাকবে। আর পোস্টের মধ্যে কি কি থাকবে সেটা একবার দেখে নেই। ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, কন্টেন্ট, থাম্বনেল, স্ট্যাটাস। ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, আচ্ছা এইখানে ইউজার আন্ডারস্কোর আইডি, খেয়াল করেন কোনো স্পেলিং ভুল হইলে একটু দেখেন। ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, টাইটেল, দেন হচ্ছে কন্টেন্ট, থাম্বনেল, আর একটা ছিল স্ট্যাটাস। এগুলোই তো নাকি আর কিছু আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার আমরা এই কমান্ডটা আবার রান করি, পিএইচপি আর্টিসান। আচ্ছা, পিএইচপি আর্টিসান মেক না, তো আমাদের এখন কি করতে হবে, মাইগ্রেশনটা ইয়ে করতে হবে, তাই না? পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। হ্যাঁ, স্ট্যাটাস দুইটা ঠিক আছে কিনা চেক করা হয়েছে কি? স্ট্যাটাস, আই মিন টেবিলে এবং সিডার ফাইলে স্ট্যাটাস দুইটা গেট র্যান্ডম স্ট্যাটাস দিয়ে কি দেওয়া আছে ওটা নিচে, এই যে ড্রাফট পাবলিশ। হ্যাঁ, আর টেবিলের ভিতরেও কি ড্রাফট পাবলিশ দেওয়া আছে? টেবিল, এটাই তো হচ্ছে যে আপনার ইয়াটা, আর হচ্ছে যে হ্যাঁ ওইখানে ওইটাই করা আছে, যেহেতু সম্ভবত আমরা হচ্ছে যে জিরো দেওয়া আছে মেবি। না না, ওইটা হচ্ছে যে আপনার ওই যে ক্যাটাগরিতে, আচ্ছা ওইটা ক্যাটাগরির ক্ষেত্রে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে বলতেছি। আচ্ছা, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, কি লিখতে হবে? দেখেন কোনো এরর আসে কিনা। পোস্ট জেনারেট হচ্ছে, তার মানে সবকিছুই হচ্ছে হাই হাই। লাস্টে যে কি একটা এরর চলে আসলো এখানে, ফরেন কি রিলেটেড একটা সমস্যা আসছে। ফরেন কি রিলেটেড সমস্যা কি কারণে আসছে দেখেন, এই যে আমরা এখানে কি করছি, ডাটাবেস টেবিল সিডারে আমরা কি করছি, ক্যাটাগরিটা হচ্ছে যে লাস্টে কল করছি। ক্যাটাগরিটা লাস্টে কল করলে কি হচ্ছে যে পোস্ট জেনারেট করতে যায় কি ক্যাটাগরি আইডি পাবে? পোস্টটা যখন জেনারেট করতে যাবে তখন কি আগে আমার ক্যাটাগরি আইডি লাগবে না? তাইলে আমরা এই কমান্ডটা হচ্ছে যে আরেকবার কপি করি। কমান্ডটা কই গেল?
পিএইচপি আর্টিসান মেক সিডার, এটা আমরা কেবলমাত্র যে কমান্ডটা রান করলাম সেটা কই গেল? আচ্ছা আমি একবার টাইপ করে লিখে ফেলি এখানে, পিএইচপি আর্টিসান migrate fresh seed. ওকে, সাকসেসফুলি সবকিছু জেনারেট হয়েছে। এবার ব্লগ ভিউতে যদি যাই, দেখেন এই যে সবগুলো ডাটা কিন্তু চলে আসছে, যে আমার ইউজার্স টেবিলে হচ্ছে যে আমার এমনি র্যান্ড দিয়ে হচ্ছে যে 20টা দেওয়া আছে, আর ডিফল্ট একটা 21টা, পোস্ট 100টা দেওয়া ছিল 100টা আসছে, ক্যাটাগরি 5টা দেওয়া ছিল 5টা চলে আসছে। এখন এটা আমার আর দরকার নাই, এখন হচ্ছে যে ওই ডাটাগুলো নিয়ে এসে আমাকে কাজ করতে হবে, তাই না? তো আরো কিছু কাজ এখানে আমাদের বেসিক কিছু কাজ রয়েছে, যেটা হচ্ছে যে আপনার রিলেশনশিপটা এখানে করতে হবে, তাই না? রিলেশনশিপের কাজটা করতে হবে, যে ক্যাটাগরি এবং হচ্ছে যে আপনার ইউজার, এদের মধ্যে হচ্ছে যে একটা পোস্ট আর ক্যাটাগরির মধ্যে একটা ইয়া থাকবে, রিলেশন থাকবে। এরপরে হচ্ছে যে আপনার পোস্ট আর ইউজারের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। আচ্ছা আর ওই যে আগের প্রজেক্টের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম ওইগুলো ফলো করে হচ্ছে কাজ করার চেষ্টা করবেন। আমরা প্রিভিয়াস যে প্রজেক্টটা করে আসছি সেখানে যদি ওই ধরনের কোনো কিছু মিসিং থাকে সেগুলো হচ্ছে যে ওইভাবে করবেন।